দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভায় তিনি একথা বলেন। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান দুদককে আমলাতন্ত্র, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার পরামর্শ দেন। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত আলোচনা সভায় অংশ নেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দুদক ও উচ্চ আদালতের মতো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও দেশের মানুষ ন্যায় বিচার পায়নি। এমনকি প্রক্রিয়াগত ভুলের কারণে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও 10 বছরের জেল দিয়েছিল আদালত। দুদক তো ছিল, উচ্চ আদালত ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য, একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল। অনুষ্ঠানে দুদক সংস্কারে গঠিত কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিগত সরকারের প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে করা সব অন্যায় ও দুর্নীতি থেকে মুক্তি পেতে একটি দুর্নীতিবাজ রাষ্ট্রকাঠামো গঠন করেছিল। যেই ধরনের তথ্য পাচ্ছে সেটি অত্যন্ত বিব্রতকর, যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণ বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক চিত্র। আমি আপনাদের সবার সঙ্গে বলছি, আমি বিব্রত হয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, আমি বিব্রত হয়ে বলছি। এই চিত্র আমার চোখের সামনে। আমাদের এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সারাশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। এ সময় আইন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ জানিয়ে দেশের জনগণকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।